নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম জুলাই মাস কেমন যাবে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুলাই 2025 কেমন যাবে আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আলোচনা করব জুলাই মাস কেমন যাবে যারা কর্কট রাশির মানুষ আছেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু কিছুটা দুর্বলতা থাকছে। আপনারা লক্ষ্য করতে পারবেন রবির গোচরের ক্ষেত্রে যে খুব একটা ভালো পরিস্থিতি পাবেন তা কিন্তু নয়। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনাদের ক্ষেত্রে রবির গোচর খুব একটা ভালো ফল প্রদান করবে না। 28 জুলাই 2025 পর্যন্ত মঙ্গলের গোচর, যেটা আপনারা লক্ষ্য করতে পারবেন দ্বিতীয় ঘরে, তার সঙ্গে কেতু, যেটা কিন্তু আপনাদের জন্য একটু দুর্বলতা প্রদান করছে। তাই মাসের বেশিরভাগ সময় এই দুর্বল ভাব কিন্তু আপনাদের জীবনকে অবশ্যই প্রভাবিত করবে। বুধ কিন্তু আপনাদের যে ঘরে অবস্থান করছে, এতে বুধ গ্রহ আপনাকে অনেকটাই ভালো ফল দিতে গিয়ে ব্যর্থ হচ্ছে। বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে রাহুর নক্ষত্রে থাকার কারণে কিছু ভালো ফল যে আশা করবেন তাও কিন্তু নয়। তাই আপনাদের সতর্কতা কিন্তু সব দিক থেকেই রাখতে হবে। তবে আপনাদের লাভের জায়গাটা কিন্তু ভালো এই মাসে থাকছে। শনি আপনাদের ক্ষেত্রে কিছু ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। নিজস্ব নক্ষত্রে অবস্থান, কেতুর উপনক্ষত্রে গমন, 13 জুলাই থেকে প্রতিগামী হওয়া, শনির কাছ থেকে কিছু ভালো ফল আশা করা যেতে পারে, তবে কিছু ক্ষেত্রে খারাপটাই বেশি থাকবে। রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে না, কেতু কিন্তু ভালো ফল দেবে না। তাহলে এতগুলো গ্রহগত সন্নিবেশ যখন ভালো ফল দিচ্ছে না, তবুও লাভের জায়গাটা কিন্তু ভালো, কারণ লাভের জায়গায় গ্রহগত গোচর আপনাকে ভালো ফল প্রদান করছে। তবে বিস্তারিত আলোচনায় চলে আসি। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো, যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, কর্মজীবনের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তিনি কিন্তু 28 জুলাই পর্যন্ত দ্বিতীয় ঘরে অবস্থান করছেন, যার সাথে কেতু উপস্থিত থাকছে। তাই সেটা কখনোই ভালো ফল আপনাকে প্রদান করছে না। কর্মক্ষেত্রে কিছুটা ভারসাম্যহীনতা আসবে। যাদের কাজ কথা বলা সংকর্ষিত ক্ষেত্রে হয় বা ভিন্নভাবে প্রভাবিত, তারা কিন্তু হবেন। বিশেষ করে আইনজীবী, সাংবাদিকতার পেশায় যদি আছেন, ব্যাংকিং বা আর্থিক খাতের সাথে যুক্ত আছেন, তাহলে 28 জুলাই পর্যন্ত খুব সতর্কতা অবলম্বন করুন। কারণ কথোপকথনের ধরন যাতে সভ্য এবং ভদ্র থাকে, সেদিকটা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করুন। একটা প্রবাদ আছে, সত্যম ব্রাত প্রিয়ম ব্রাত, অর্থাৎ সত্যে বিশ্বাস করুন, সত্য বলুন। আর এর অর্থ 2025 সালের জুলাই মাস, সেটা আপনাদের প্রচেষ্টার মাধ্যমে প্রেমের ভাষায় সত্য বলতে পারবেন। আমরা জানি সত্য সর্বদা তিক্ত হয়, তবে এই মাসে যদি আপনি প্রেমের ক্ষেত্রে সেটা প্রয়োগ করে ফেলেন তাহলে ভালো। আর এই মাসে খুব বেশি স্পষ্টভাষী না হয়ে ভালোবাসার সাথে সত্য কথা বলার চেষ্টা অবশ্যই করবেন। কিন্তু কর্মক্ষেত্রের সাথে যদি যুক্ত থাকেন, সেটা কিন্তু অনেকটাই আপনার বিরুদ্ধে যাবে যদি আপনি সত্য বলেন। আপনার কর্মক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। ব্যবসার জন্য দায়ী গ্রহ বুধ এই মাসে কিন্তু অনুকূল ফল দিতে পারছে না। কোনো বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে চলুন। যারা চাকরিজীবী আছেন, সতর্ক থাকবেন। যদি আপনি মনে করেন যে চাকরি পরিবর্তন করাটা খুবই দরকার, তাহলে 28 জুলাইয়ের পরে এই বিষয়টা নিয়ে একটু ভাবুন। চাকরি ক্ষেত্রে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। 2025 সালের জুলাই মাস কর্মক্ষেত্রের জন্য খুব একটা অনুকূল নয়। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন বা চাকরিজীবী হয়ে থাকেন, এই মাসে খুব বুদ্ধিমানের সাথে কাজ করাটা প্রয়োজন। কেবল নিজেকে শান্ত রাখতে পারবেন না, সহকর্মী এবং সিনিয়রদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা অবশ্যই করবেন। চলে আসবো অর্থ। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, অর্থনৈতিক দিক থেকে এই মাসে আপনাদের অবশ্যই শুক্র, সেই শুক্র কিন্তু 26 জুলাই পর্যন্ত আপনার লাভ ঘরে থাকবেন। তাই লাভের দিক থেকে এটা আপনার জন্য অত্যন্ত ভালো। আপনি যে কাজই করুন না কেন, লাভ কিন্তু পাবেন। কারণ ভাগ্য কেবল কর্মের মাধ্যমেই পরিবর্তিত হয়, আর একজন ব্যক্তি তার কর্ম অনুসারে ফল পান। এই মাসে আপনার কর্মস্থানের অধিপতির অবস্থান খুব একটা ভালো নয়। অতএব আমরা বলছি না যে আপনি খুব ভালো সুবিধা পাবেন, তবে অবশ্যই এটা বলতে পারি, আপনি যে কাজই করুন না কেন, আপনি খুব ভালো ফল অবশ্যই লাভ করতে পারবেন। যদি আগে কোনো কাজ করে রেখেছেন, তার ফল পাননি, সেটা কিন্তু এই সময় পেতে পারেন। অর্থাৎ লাভের দিক থেকে এই মাসটা খুবই ভালো। একই সাথে অর্থকরের অধিপতির দুর্বল অবস্থান
এই মাসে সঞ্চয়ের জন্য দুর্বল, কিন্তু ভালো আয় আসবে, তবুও সঞ্চয় হবে না, তাই সেই দিকটাও খেয়াল আপনাকে রাখতে হবে। বিভিন্ন মাধ্যমে ব্যয় হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। সঞ্চয়ের দিক থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। চলে আসবো স্বাস্থ্য। জুলাই 2025 অবশ্যই কর্কট রাশির মানুষদের জন্য স্বাস্থ্যের স্তর মোটামুটি গড় দেবে। গড় ফল আপনি লাভ করবেন। কোনো অশুভ গ্রহের দৃষ্টির সরাসরি কোনো প্রভাব পড়ছে না, তবে প্রথম ঘরে বুধের গোচরকে ভালো বলে কখনোই মনে করা হয় না। তাই 18 জুলাই থেকে বুধ গ্রহের এই পশ্চাৎমুখী অবস্থান যেটা বিভ্রান্তি নিয়ে আসবে, আর এই ক্ষেত্রে যাদের কাজের সাথে অনেক চিন্তা ভাবনা করতে হয়, মাথা ব্যথা হবে, বিভ্রান্তি হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে রবিও কিন্তু প্রথম ঘরে গোচর করবে, যেটা মাথা ব্যথা, জ্বর এই সমস্যাগুলো নিয়ে আসবে। 28 জুলাই পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে মঙ্গল কেতুর সংযোগ মুখের কোনো আলসার, স্বাদের অবনতি এগুলো কিন্তু নিয়ে আসবে। মুখজনিত কোনো সমস্যায় ভোগাবে। খাদ্যের দিকে অনিয়ন্ত্রিত জায়গা আসবে, এর প্রভাব আপনার স্বাস্থ্যের উপর পড়বে। মাসের প্রথম দিকটায় অনিদ্রার মতো কিছু সমস্যা আসতে পারে, মনে বিভ্রান্তি আসতে পারে, উদ্বেগ আসতে পারে, এটা আপনার স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব ফেলবে। এই মাসে আপনাদের অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। বেশ কিছু পরিস্থিতি আপনার জন্য অনুকূল, তবে এই মাসে আপনি স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। চলে আসবো প্রেম বৈবাহিক জীবন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কের দিক থেকে মাসটাই আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল গ্রহ অনুকূল অবস্থানে থাকছে না, তবে চতুর্থ দৃষ্টির দিক থেকে মঙ্গল পঞ্চম দিকে তাকাচ্ছে। কেউ তার ঘরে নিরাপত্তা সম্পর্কে সচেতন, কিন্তু দ্বিতীয় ঘরে মঙ্গলের গোচর ভালো হচ্ছে না। ফলস্বরূপ আপনার কথা বলার ধরনটা কিছুটা কঠোর হয়ে যাবে, আর ঠিক এই কারণে আপনার প্রেমের জীবনে কষ্ট হবে। সম্পর্ক ভাঙার হাত থেকে বাঁচতে হবে, কথাবার্তায় মাধুর্য আনতে হবে। যদি সম্পর্কের বিষয়ে সচেতন থাকতে পারেন, প্রেমে সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে শুক্রের আশীর্বাদে ভালো ফল লাভ করতে পারবেন। শুক্র আপনাদের রাশিফলের লাভ করে, নিজস্ব রাশিতে গোচর করছে। আপনি যদি প্রেমের সাথে অবশ্যই কথা বলতে পারেন, রোমান্টিক ভাষা ব্যবহার করতে পারেন, তাহলে অনেক সমাধান খুঁজে পাবেন। ব্যঙ্গাত্মক অপ্রীতিকর কথা বলবেন না, তাহলে সমস্যা বেড়ে যাবে। আর বিবাহ ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য দুর্বল। বৈবাহিক ক্ষেত্রে আপনি এই মাসে গড় ফল লাভ করতে চলেছেন। শনি 13 জুলাই থেকে বক্রী হচ্ছেন, যেটা আপনার সঙ্গীর কথা স্পষ্টভাবে বুঝতে কিছুটা স্বস্তি দেবে, তবে একে অপরকে বুঝতে অক্ষমতার কারণে ছোটোখাটো সমস্যা আসবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। জুলাই 2025 পারিবারিক জীবনের দিক থেকে কিছুটা দুর্বল। আপনার দ্বিতীয় ঘরের অধিপতি রবি মাসের প্রথম ভাগে দ্বাদশ ঘরে অবস্থান, এটা একটা অনুকূল অবস্থান নয়। মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের প্রথম ঘরে থাকছে, যেটা অনুকূল পরিস্থিতি নয়। এই পরিস্থিতি পরিবারের সদস্যদের মধ্যে ছোটোখাটো বিবাদ নিয়ে আসে, পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যকে দুর্বল করে দেয়। আর এই মাসের বেশিরভাগ সময় আপনার দ্বিতীয় ঘরে মঙ্গল কেতুর সংযোগ, এই সংযোগ অনুকূল নয়। এর অর্থ হচ্ছে মঙ্গল কেতুর এই সংযোগ পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ, মারামারি, বিবাদ নিয়ে আসবে। ভাই বোনদের সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাবে। 28 জুলাইয়ের পরে মঙ্গল যখন তৃতীয় ঘরে গমন করবে, তখন সেই সময়টা আপনার জন্য ভালো। আপনি দ্রুত অনুকূল ফল লাভ করতে পারবেন, আর ভাইরা সমর্থন করবেন। পরিবারে যে সমস্যা সমাধান হয়ে যাবে। পারিবারিক বিষয়গুলো সম্পর্কিত ক্ষেত্রে ভালো ফল প্রদান করবেন। এছাড়াও শুক্র কিন্তু আপনাদের নিজস্ব রাশিতে লাভ করে থাকছে, এটা কিন্তু অবশ্যই পারিবারিক জীবনে সুখ নিয়ে আসবে, কারণ তিনি চতুর্থ ঘরের অধিপতি। সৌভাগ্যের জায়গায় বৃহস্পতি কিছুটা ভালো ফল দেবে, তবে আপনার পারিবারিক জীবনে ভালো কিছুই ঘটবে। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আপনি সক্ষমতা লাভ করবেন। পরিবারে এমন কিছু শুভ ঘটনাও ঘটতে পারে, যেটা পারিবারিক সুখের পরিবেশ তৈরি করতে পারে। প্রতিকার কি করবেন? নিয়মিত গণপতি অথর্বশীর্ষ পাঠ করবেন। প্রত্যেক মঙ্গলবার অবশ্যই বলবো সুন্দরকাণ্ড পাঠ করবেন। অবশ্যই শিবের আরাধনা করবেন, ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।